আজকে রথযাত্রা স্পেশাল খাজা বানিয়ে দেখাবো। আর দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। আর একটা খাজা আমি তোমাদের ভেঙেও দেখাচ্ছি। দেখো কতটা ক্রিস্পি হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে আর কতটা রসালো সেটা তোমরা কিন্তু দেখেও বুঝতেই পারছো। তো এই সুন্দর রথযাত্রা স্পেশাল খাজা কিভাবে বানাতে হয় একদম পারফেক্টভাবেই তোমরা দেখে নাও, তাহলে বুঝতেই পারবে। তো দেখো চলো, প্রথমে একটা বড় বাটি নিয়ে নিলাম। তো তার মধ্যে আমি নিয়ে নেব ময়দা। এখানে আমি ময়দা দিয়েই কিন্তু বানাবো, আর এখানে ময়দাটা আমি পরিমাণ মতোই নিয়ে নেব। তো এখানে 2 কাপ মতোই হবে। তো অল্প সামান্য একটুখানি লবণ দেবো, সামান্য একটুখানি, আর একটুখানি জোয়ান, অল্প একটুখানি জোয়ান মানে হাফ চামচ মতো একটু নিয়ে হাতে একটু এইভাবে ঘষে দিয়ে দেব, তাহলে সেন্টটা খাজার সেন্টটা খুব সুন্দর আসবে। আর ঘি, এখানে অন্নপূর্ণা ঘি, এটা আমি এখান থেকে 2 চামচ দিয়ে দেব। 2 চামচ ঘি দিচ্ছি। ঘি দিয়ে ময়ান করলে কিন্তু খাজাটার টেস্ট সুন্দর হবে। তবে তোমরা যদি ঘি না থাকে তাহলে তেল দিয়ে, সাদা তেল দিয়ে ময়ানটা করে নিতে পারো। এই ময়ানটা দেওয়ার ফলে মানে খাজাটা খুব মুচমুচে হবে। তো দেখো এইভাবে হাত দিয়ে আস্তে আস্তে ঘষে ঘষে আমি কিন্তু ময়ানটা করে নেব। খুব সুন্দর করে আমি ময়ানটা করে নিচ্ছি। দেখো তো ময়ানটা হয়ে গেছে কি করে বুঝবো? দেখো এরকম একটুখানি নিয়ে হাতে মুঠো মারলে জমাট বেঁধে যাবে, তাহলেই বুঝে নিতে হয় ময়ান পারফেক্ট। তো এরপরে অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। ডোটা পাতলাও হবে না, খুব যেমন সিঙ্গাড়ার ডো হয় না শক্ত, অত শক্ত হবে না, ওর থেকে একটু দেখে বুঝতেই পারছো ডোটা কেমন। তো এরকম করে মাখবো, তারপরে এটা ঢাকা দিয়ে রাখলে কিন্তু এটা পারফেক্ট হবে। এবার একটা বাটি নিলাম, ওই বাটির মধ্যে 3 চামচ মতো আমি সয়াবিন অয়েল বা সাদা তেল নিলাম। ওর মধ্যে 2 চামচ আমি কর্নফ্লাওয়ার নেব। তারপরে আমি ভালো করে ফেটিয়ে গুলিয়ে নেব। দেখো এই রকম করে একটা ব্যাটার রেডি করে এটা রেখে দিচ্ছি, এটা আমার পরে কাজে লাগবে। তো এবার আমি চিনি শিরাটা বানিয়ে নেব। তার জন্য সসপ্যানের মধ্যে আমি 1 কাপ চিনি নিলাম, আর হাফ কাপ ওই কাপ মেপে জল দেব, আর 2টো এলাচ ভালো করে থেঁতো করে একটুখানি এরকম দানা করে ঘষে দিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটা সুন্দর আসবে। তারপরে চিনির শিরাটা রেডি করব। চিনির শিরাটা কিন্তু 1 তারের করতে হবে। খাজার জন্য চিনির শিরা 1 তারের হলে খুব সুন্দর হবে। এতে খাজাটা কিন্তু অনেক দিন পর্যন্ত এইরকম মুচমুচে হয়ে থাকবে, একদম নরম হবে না। তো দেখো এখনও তার আসেনি, তো হালকা এখন বাকি আছে। আরও 2-3 মিনিট জাল করলে কিন্তু আমার তার চলে আসবে। দেখো তার চলে এসছে, তো আমি নামিয়ে নিয়েছি। তো এবার এটা তো ঠান্ডা হয়ে গেলে জমাট বাঁধতে পারে, সেজন্য একটুখানি লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রস না থাকলে একটু ভিনিগারও দিয়ে দিতে পারো, অল্প 1 চিমটি। তো তারপরে আমি দেখো ওই যে ডোটা রেডি করেছি ওটা এখন কিন্তু অনেকটাই সেট হয়ে গেছে। তো এই সময় আমি ওটা একটু মেখে আর লেচি কেটে নিচ্ছি। তো এখানে আমি 7টা লেচি বানিয়ে নিচ্ছি। তো তোমরা চাইলে 7টা, 8টা, 9টা, 10টা এরকম যত বেশি লেচি হবে তত কিন্তু লেয়ার বেশি হবে খাজার। তো দেখো আমার 7টা লেচি হয়েছে। এবার আমি বেলে নেব। একটা বেলুন চাকির মধ্যে আমি নিয়ে নিচ্ছি অল্প একটুখানি মতো কর্নফ্লাওয়ার। তো তোমরা একটু চেষ্টা করবে কর্নফ্লাওয়ার দিয়ে বেলতে, তাহলে কি হবে খাজাটা খুব ক্রিস্পি হবে, ভেতর থেকে ক্রিস্পি হবে। নাহলে ভেতরটা অনেক সময় যে হয় না, একটু নরম নরম থেকে যায়। তো যদি এইভাবে বেলো, আর একটু পাতলা করে বড় করে রুটি বেলে নিতে হবে। তো একটা বেলা হয়ে গেছে। তো এইভাবে সবগুলো বেলে নিচ্ছি। তো সব বেলা হয়ে গেছে। এবার একটা রুটি নিয়ে নিলাম, ওর মধ্যে আমি যে তেলের মিশ্রণ, তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা বানিয়েছিলাম ওটা দিয়ে দেব। দিয়ে পুরো রুটিটাই আমি কিন্তু কভার করে দেব। দেখো এইভাবে হাত দিয়ে একদম লাগিয়ে দেব। তো লাগিয়ে দেওয়া হয়ে গেছে। তারপর ওর উপরে আরও একটা রুটি চাপিয়ে দিলাম। দেখো তো এইভাবে দিয়ে আবারও ওর উপরে আবার আমি তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আবারও দিয়ে দিলাম। তারপরে সব কটা রুটি এইভাবে দিয়ে একটু হালকা হাতে আমি দেখো একটু বেলে দিচ্ছি। হালকা হাতে বেলতে হবে, কিন্তু একটু বেলে একটু বড় করে দিলাম। তারপর বাকি যে মিশ্রণটা কর্নফ্লাওয়ারের আছে ওটা পুরোটাই দিয়ে দিলাম। ব্যাস পুরোটাই লাগিয়ে দিয়ে এবার ধার থেকে এইভাবে চেপে 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 রোল করে নিতে হবে। এটা কিন্তু
চেপে চেপে করলে ভেতরটা ফাঁপা হবে না, এতে করে বেলতে সুবিধা হবে, ভাজতেও অসুবিধা হবে, না হলে লেয়ারগুলো যখন তেলের মধ্যে পড়বে ছেড়ে যেতে পারে, ওই জন্য। তো এবার শেষ প্রান্তে আমি একটুখানি জল দিয়ে দেবো, তাহলে মুখটাও সিল হয়ে যাবে, এতে তেলে পড়ার সঙ্গে সঙ্গে ছাড়বে না। তারপরে হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে একটু লম্বা করে, হালকা একটু লম্বা, এই দেখো আমি কিভাবে করছি। তো এভাবে আমি মোটামুটি হাত দিয়ে একটু লম্বা করে নিচ্ছি। তো তারপরে একটা ছুরির সাহায্যে এইভাবে আস্তে আস্তে ধারটা কেটে দিলাম। তো তারপরে আমি একই মাপের করে আমি কেটে নিচ্ছি, দেখো এইভাবে। আর দেখো কত সুন্দরভাবে হয়েছে। তো দেখো এবার এইভাবে সবগুলো আমি কেটে নিচ্ছি। তো সবগুলো মোটামুটি আমার এইভাবে কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা মানে পাত্রের মধ্যে, ওই যে বড় বাটিটার মধ্যে তুলে নিচ্ছি, আর একটাই আমি নিয়ে নিচ্ছি। দেখো প্রথমে হাত দিয়ে এইভাবে আলতো হাতে প্রেস করব, খুব জোরে না, আলতো হাতে এইভাবে একটু প্রেস করে একটু চ্যাপটা করে নিলাম। তারপরে একটুখানি বেলুনের দিয়ে একটু এই লম্বা করে নিলাম, ব্যাস এইভাবেই বানাবো। তো আরও একটা বানিয়ে দেখাচ্ছি, দেখো হাত দিয়ে হালকাভাবে প্রেস করব এইভাবে, ব্যাস। তারপরে একটুখানি বেলুন দিয়ে একটুখানি করে নিলে হয়ে যাবে। তো এরপরে সবগুলো করে নিচ্ছি। তারপর কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি ভাজার জন্য তেল দিয়ে দিলাম। তারপর তেলটা গরম হোক, হালকা গরম তেল, হালকা গরম, আর সবগুলো আমার হয়ে গেছে। তো হালকা গরম, এইরকম হালকা গরম তেলে আমি কিন্তু খাজা ছেড়ে দেব। তো দেওয়ার পরে আমি এইভাবে একটা চামচ নেব আর একটা কাঁটা চামচ নেব, নিয়ে আমি কাঁটা চামচ দিয়ে ধরে আর চামচ দিয়ে ওই যে লেয়ারের উপরে তেল এরকম ছিটকে ছিটকে দিতে হবে, দিলে তাহলে পুরো লেয়ারগুলো খুলে যাবে। আর দেখো আমার কড়াইটা ছোট বলে আমি কিন্তু বেশি দিতে পারছি না, দুটো করেই দিচ্ছি। তো তোমরা চাইলে একটু বড় মানে খেলানো মতো জায়গা বা একটু চিতনো মতো জায়গা নেবে, ননস্টিকের যে কড়াই বা ফ্রাই প্যানগুলো হয় না, ওই রকম নিলে খুব ভালো হবে। তাহলে কী হবে, অনেকগুলো দিয়ে খুব সহজভাবেই বানিয়ে নিতে পারবে। আমার কিন্তু একটু সময় লাগছে ওই জন্য। তো দেখো কি সুন্দরভাবে লেয়ারগুলো খুলে যাচ্ছে। তো এইভাবে কিন্তু তোমরা বানিয়ে নেবে। আর দেখো আমি একটা একটা করে বানিয়ে নিচ্ছি। তো দেখে বুঝতেই পারছো কত সুন্দর কালার চলে এসেছে, একটা বানানো হয়ে গেছে। তো এটা আমি নিয়ে ডাইরেক্ট চিনি শিরার মধ্যে দিয়ে দেব। চিনি শিরাটা যেহেতু ঠান্ডা, এটা গরম দিয়ে দেব। আর কয়েক সেকেন্ড শুধু মানে চিনি শিরাটা লেগে গেলেই উপর থেকে চিনি শিরাটা একটু চামচে দিয়ে লাগিয়ে দেব, দিলে ব্যাস হয়ে যাবে। দেখো কত সুন্দরভাবে খুলে গিয়েছে। তো তোমরা মোটামুটি এটা চাইলে একটু বড় জায়গা নেবে, তাহলে খুব ভালো হবে, অনেকগুলো একসঙ্গে ভাজতে পারবে। তো দেখো আরও একটা হয়ে গেল। তো এইভাবে আমি সবগুলো খাজার প্রত্যেকটা লেয়ার দেখো কতটা সুন্দরভাবে মানে বোঝা যাচ্ছে কতটা সুন্দরভাবে হয়েছে। তো এইভাবে চিনি শিরাতে আবারও একটুখানি 20-30 সেকেন্ড রাখলেই হয়ে যাবে। তো সবগুলো খাজা মোটামুটি আমার রেডি হয়ে গেছে। দেখো কতটা সুন্দর দেখতে, আর কতটা লেয়ারগুলো পারফেক্টভাবে বোঝা যাচ্ছে, দেখো একদম যেন কেনা খাজার মতো। তো তোমরা দেখে বুঝতেই পারছো কত সহজভাবে আমি এটা বানিয়ে দিলাম। আর তোমরা এই খাজাটা বানাবে দেখো, আর আমি একটা ভেঙেও দেখাচ্ছি, তাহলে বুঝতেই পারবে কতটা ভেতরটাও পারফেক্ট হয়েছে। দেখে বুঝতেই পারছো ভেতরটাও কতটা পারফেক্ট, কোনোভাবে কাঁচাও নেই। আর কতটা রসালো হয়েছে সেটাও দেখো, আমি হাত দিয়ে দেখাচ্ছি কতটা রসালো। তো দেখে বুঝতেই পারছো। তো এভাবে বানাবে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার। আর নতুন বন্ধুদের বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে, যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা প্রথমে দেখতে পাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের রেসিপিতে। আর এরকম নিত্য নতুন রেসিপি আমার চ্যানেলে অনেক আছে।